মাশরুম চাষ করতে গিয়ে আমরা কি কি ভুল করে থাকি, যার ফলে আমাদের বেডে একদম মাশরুম হয় না বা মাশরুম খুব কম হয়। তার কারণ কি 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 ভুল আমরা করে থাকি, সব কিছু জিনিস এই ভিডিওতে আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো, যাতে আপনাদের কোনো অসুবিধা হবে না বা আপনারা যেই ভুলটা করছেন সেই ভুলটা একদমই করবে না, যার ফলে বেডে আমরা ফলনটা ভালো পাবো আর লাভবান হতে পারবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু জিনিস ভালো করে বুঝিয়ে বলবো। ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস, আপনারা দেখছেন এডি গার্ডেনিং। সর্বপ্রথম আমরা যে ভুলটা করে থাকি, এই বোতলটাকে লক্ষ্য করুন। এই বোতলের ভিতরে মাশরুমের বীজ আছে, আর এই পিছন দিকটা দেখুন একদম সাদা দেখাচ্ছে, মানে দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এর ভিতরে যে জিনিসটা আছে ওটা জমাট বেঁধে গেছে। মাশরুম চাষে অনেকে এই ভুলটা করে থাকে যে মাশরুমের বীজ কিনে এনে সঙ্গে সঙ্গে বেড ফেলতে থাকে, যার ফলে রেজাল্টটা আমরা ঠিকঠাকভাবে পাই না। তার কারণ হচ্ছে কি, মাশরুমের বীজটা নেচার হওয়ার আগে আমরা বেড ফেলে থাকি, মানে মাশরুমের বীজটা যতক্ষণ এরকম সাদা হয়ে জমাট না বেঁধে থাকে ততক্ষণ আমরা এটাকে ইউজ করব না। মাশরুম বীজ কিনে আনার পর বাড়িতে নর্মাল টেম্পারেচারে আমরা 2-3 দিন রাখলে ভালোভাবে এটা জমাট বেঁধে যায়। আপনারা বুঝতে পারবেন যে উপর থেকে জমাট বেঁধে বেঁধে নিচ পর্যন্ত আসলে তারপরে আমরা ওটাকে ব্যবহার করি। আর যদি পুরা এরকম সাদা হয়ে থাকে তাহলে আমরা ইউজ করতে পারি। তারপরে এটাকে যখন আমরা বার করব, বার করার সময় এরকম একটা সরু তার বা সরু রড দিয়ে আমরা বার করলে বার করতে পারবো, নাহলে বোতলটাকে ভেঙেও আমরা বার করতে পারি। হ্যাঁ, এই বীজটাকে আমরা এরকম সাদা হয়ে যাওয়ার পর 10-12 দিন রেখে আমরা ইউজ করতে পারি। অনেকে কি করে 1 মাস 1.5 মাস রেখে ব্যবহার করে, যার ফলে বেডে মাশরুম হয় না। তো চলুন বন্ধুরা, আমি দুটো আপনাদের ভুলের ব্যাপারটা বলে দিলাম, তারপরে বেড কিভাবে ফেলানো হবে সেটাও বলে দিচ্ছি। আপনারা দেখুন, এইখানে অনেকগুলা গাছপালা আছে, গাছপালার নিচে দেখুন এইখানে রেক বানানো আছে, মানে মাঝে বাঁশ দিয়ে দেওয়া হচ্ছে, মানে উপরে বাঁশ দেওয়া হচ্ছে, নিচে ইঁট দেওয়া হচ্ছে। ইঁট দিয়ে তার উপরে আমরা বাঁশ বিছিয়ে নিচ্ছি, যাতে মাটির সাথে বেডের টাচ না হয়। আর অনেকগুলো গাছপালা আছে, গাছপালার নিচে বেড ফেললে খুব ভালো ফলন হয়, কারণ এখানে ঠান্ডা থাকে আর ছাওয়া হয়। কিন্তু রোদে বেড ফেললে কিন্তু আমরা ফলন পাবো না। তো এরকম রেক করে আমাদেরকে বেড ফেলতে হবে। দেখুন এইখানে মাশরুম হয়েছে। এর সাথে সাথে আপনাদেরকে বলি, বেড ফেলানোর আগে আমরা কি করব, খড়গুলাকে কেটে নেব, গোড়ার দিকে একটু কেটে নেব, তারপরে 18 ইঞ্চি বা 20 ইঞ্চি 17 ইঞ্চ যেই মাপে আমরা খড়গুলা কাটবো, সবগুলা খড়ে কীরকম মাপ কেটে আমরা জলে ভিজিয়ে নেব। যদি খড় ভালো থাকে নর্মাল জলে ভিজালে হবে, কিন্তু যেহেতু একটা ব্যাপার থাকে, খড়ে যদি ফাঙ্গাস টাঙ্গাস থাকে সেটা একটা আলাদা ব্যাপার। তো সেটাকে নষ্ট করার জন্য আমরা যখন খড়টা ভিজাবো, তখন প্রতি লিটার জলের হিসাবে আমরা চুন 1 থেকে 2 গ্রাম চুন দিতে পারি। তার সাথে সাথে আমরা বেবিস্টিন বা কার্বন ডাইজিম যেটাকে বলা হয়, সেটা প্রতি লিটার 1 গ্রাম জল দিয়ে খড়টাকে আমাদেরকে ভিজিয়ে রাখতে হবে 7-8 ঘন্টা কিংবা 10 ঘন্টা। সন্ধ্যাবেলা ভিজিয়ে সকালবেলা আমরা ছেঁকে নেব, খড়টা যেন একবার ডুবে থাকে। তারপরে এটাকে ছেঁকে 4-5 ঘন্টা রাখার পরে দেখুন এইরকম টিপে জলটা আমরা বার করব না। এরকম টিপে জল বার করলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, কারণ খড়ে একটু জল না থাকলে মাশরুম হবে না। তাই অনেকে কি করে, খড়গুলাকে এরকম টিপে জল বার করে দেয়, তারপরে বেড ফেলে, সেটা হচ্ছে ভুল। আমরা খড়টাকে যদি ছেঁকে দাঁড় করিয়ে রেখে দিই, তাহলে 3-4 ঘন্টা রাখলে যতটা জল থাকবে আর কোনো অসুবিধা হবে না। এক্সট্রা জলটা তো বেরিয়ে যায়, খড়ে একটু জল না থাকলে তো মাশরুম হবে না। আর এইগুলাকে যদি আমরা ছেঁকে সকালবেলা ছেঁকে যদি বিকালবেলা আমরা বেড ফেলি, তাহলেও কোনো অসুবিধা নেই। খড়গুলাকে দাঁড় করিয়ে রেখে এর উপরে কোনো একটা পেপার টেপার ঢাকা দিয়ে দিলে, যদি রোদ হয় তাহলেও শুকোবে না, বা বৃষ্টি হলেও বৃষ্টির জলটাতে পড়বে না। তো বন্ধুরা, আমি একটা প্যাকেটে 200 গ্রাম স্পন থাকে, বা একটা বোতলে 200 গ্রাম স্পন মানে বীজ থাকে, সেই 200 গ্রাম বীজ দিয়ে আমরা বেড ফেলবো। তো এই যে আমি বেডটা ফেলছি, এতে আমাদের 25 থেকে 30 আঁটি খড় লাগে। তো আমাদের যেরকম খড়ের আঁটি আছে, এরকম খড়ের আঁটি হলে 30 আঁটি মতন খড়, 25 থেকে 30 আঁটি খড় 200 গ্রাম বীজের জন্য দরকার হয়। বীজটা যখন দেওয়া হবে, দেখুন বাইরে থেকে একটু ভিতরে দেওয়া হচ্ছে, আমি যে মাপটা দেখালাম ওই রকম মাপে ভিতরে দিতে হবে। আর বীজ থেকে বীজের যে দূরতা, সেটাও ঠিক 2-2.5 ইঞ্চ 3 ইঞ্চি মতন থাকলে ঠিক আছে, 2 থেকে 2.5 ইঞ্চ থাকলে ঠিক আছে। তো চারপাশে যেটা আমি সাদা সাদা যেটা দিলাম, ওটা হচ্ছে বেসন। আপনি ভুট্টার পাউডার দিতে পারেন, গমের ভুসি দিতে পারেন, যেটাকে চকর বলা হয়, ওটা গোখাদ্য ভাণ্ডারে আপনি পেয়ে যাবেন। ওটা একটু সস্তা হয়, ওইটা দিয়ে আমরা বেড ফেলি। বেড ফেললে ভালো হয়। বেসনটা দিলে কি হয়, বেসনের দামটা অনেক, তাই বেসনটা না দিয়ে আমরা যদি গমের ভুসি দিই খুব ভালো হয়। নাহলে ভুট্টার পাউডার পাওয়া যায়, সেটাকেও আমরা ব্যবহার করতে পারি। তো প্রথম লেয়ারে যেই খড়ের আঁটিগুলো আমরা দিয়েছি, ওই খড়ের আঁটির গোড়াগুলা একদিকে করে দেওয়া হয়েছে। দ্বিতীয় লেয়ারে যে খড়গুলা দেওয়া হচ্ছে, এর উপরে ঠিক তার গোড়াগুলা
তার অপোজিট সাইড করে দেওয়া হচ্ছে, যাতে বেডের হাইটটা সবসময় বরাবর থাকে। হ্যাঁ, এর সাথে আমি কিন্তু কিছুটা ডগার অংশ খড়টা ব্যবহার করে দিয়েছি, কারণ এখন খড়ের দাম অনেক, তাই একটু ডগার অংশগুলোকে মাঝে মাঝে দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। আগে আমরা কি করতাম, খড়ের ডগার অংশগুলোকে বাদ দিয়ে দিতাম, শুধু গোড়ার অংশটা নিতাম, মানে গোড়ার দিকে কেটে একটু সমান করে নিয়ে ডগার অংশটা আমরা বাদ দিয়ে দিতাম। কিন্তু এখন খড়ের যা দাম, সেই হিসাবে আমাদেরকে মাঝে মাঝে এর ডগার অংশটা ব্যবহার করে নিতে হচ্ছে। তো খড়ের আঁটিগুলোকে এরকম বিছিয়ে নেওয়ার পর আবার আমরা একটু দু হাত দিয়ে দু মাথা সমান করে দেবো, দু হাত দিয়ে একটু চেপে দেবো, চেপে দিলে খড়গুলা ভালোভাবে বসে যাবে। তারপরে দেখুন আবার বীজগুলাকে দিয়ে দিলাম। বীজগুলাকে দেওয়ার সময় দেখুন, বীজগুলাকে যদি আমরা বোতল ভেঙে বার করি তাহলে এরকম গুঁড়া গুঁড়া হবে না, সেটাকে আমরা পিস পিস করে দিয়ে দেবো, ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেবো। আর যদি আমরা এরকম যদি কোনো তার দিয়ে বার করি তাহলে এরকম গুঁড়া গুঁড়া হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অনেকে ভাবে যে বীজ গুঁড়া হয়ে গেলে কোনো অসুবিধা যদি হয়, কিছু হবে না। কিন্তু মনে রাখবেন বীজটা যাতে মেচোর হওয়ার পর আমরা বেড ফেলে দেখি, মেচোর হচ্ছে না কি জানবে কি করে, বোতলের নিচের দিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে ওটা জমাট বেঁধে গেছে। তো বন্ধুরা, এইভাবে আমরা যে বেডটা ফেলবো, বেডে কিন্তু আমরা মিনিমাম 4টা লেয়ার খড় দেবো আর 3টে লেয়ার বীজ দেবো। আর খড়টা কাটার সময় মিনিমাম 16 ইঞ্চি রাখবেন, তার বেশি একটু রাখলে ভালো, কিন্তু 16 ইঞ্চির কম রাখলে কি হবে, বেড ছোট হয়ে যাবে, যার ভিতরে টেম্পারেচারটা ঠিকঠাকভাবে মেনটেন হবে না আর মাশরুমটা ভালো হবে না। তো এইভাবে আমরা বেড ফেলিয়ে থাকি। বাকি এটা হচ্ছে লাস্ট লেয়ার, মানে আমরা তৃতীয় লেয়ার বীজটা দিয়ে দিচ্ছি, মানে এর উপরে কিন্তু বেজ দেওয়া হবে না। যখন লাস্ট লেয়ারে আমরা বীজটা দেবো, আমরা মাঝখানে কিছুটা এরকম একটা লাইনে কম কম করে বীজ দিয়ে দেবো, কারণ বেডের উপরের দিকেও অনেক সময় মাশরুম হয়, সব সময় না হলেও অনেক সময় বেডের উপরে মাশরুম হয়। তো আমরা বীজটা দিয়ে তার উপরে আবার সেই গমের ভুসি হোক, বেসন হোক, যেটা আমরা ব্যবহার করি সেই জিনিসটা দিয়ে দেবো। লাস্ট লেয়ারে যখন আমরা খড়টা বিছাবো, আমরা ওইটার আঁটিটাকে যে বাঁধা হয়ে থাকে যে খড় দিয়ে, সেটাকে আমরা খুলে দেবো। খুলে দেওয়ার পর এটাকে পাতলা পাতলা করে বিছিয়ে নেব। ধরুন আমরা প্রত্যেকটা লেয়ারে 5 আঁটি করে খড় দিয়েছি বা 6 আঁটি করে খড় দিয়েছি। লাস্ট লেয়ারে কিন্তু আমরা 6 আঁটি খড় না দিয়ে আমরা 3 আঁটি মতন খড় দিয়ে পাতলা পাতলা করে ওই বীজটাকে আর এই বেসনটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে বাইরের দিকে দেখা না যায়। বাইরের দিকে দেখা গেলে কিন্তু একটা গ্রিন মোল্ড এসে যায়, যার ফলে বেডে মাশরুম যদি হয়, মাশরুমগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমরা পাতলা পাতলা করে বিছিয়ে নিয়ে যেই বাঁধনিগুলোকে খুলে রেখেছি ওইগুলোকে এর উপরে এরকম মাঝখানে দিয়ে, মানে ওইগুলোকে মাঝখানে দিয়ে দিতে হবে, যার ফলে খড়গুলা যখন আমরা পেপারটা ঢাকা দেবো তখন খড়টা এদিক ওদিকে হবে না। তো আমি একটা বড় বেড ফেলিয়ে আপনাদেরকে দেখালাম, ওই বেডে কমসে কম আমরা 20 আঁটি মতন খড় ব্যবহার করেছি। কিন্তু তার পাশে আরেকটা আমি বেড ফেলিয়ে দেখাচ্ছি যে ছোট বেড কীরকম সাইজও হতে পারে। এই বেডটাই আমরা 10 আঁটি মতন খড় ব্যবহার করব। যদি এই 10 আঁটি মতন খড় আমরা ব্যবহার করি একটা বেডে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের 100 গ্রাম বীজ লাগবে। আর যদি আমরা 20-22 আঁটি বা 25 আঁটি মতন খড় দিয়ে বা 30 আঁটি খড় দিয়ে আমরা বেডটা ফেলে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের 200 গ্রাম বীজ দিতে হবে। আর ছোট বেড ফেললেও ভালো, বড় বেড ফেললেও ভালো, কিন্তু এই যে বড় বেডটা আমি ফেললাম, এর থেকে কিন্তু বড় বেড ফেললে ভালো না, কারণ বড় বেডে ফলনটা একটু কম হয়। তো সেইখানে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা ছোট বেড ফেললে ভালো হয়। আমরা 12-14 আঁটি দিয়ে যদি আমরা একটা বেড ফেলি তাহলে খুব ভালো হয়। এই যে বেডটা ফলানো হলো, 3টা করে 3টে লেয়ার দেওয়া আছে, লাস্ট লেয়ারে কিন্তু 1 আঁটি খড় দিয়ে এরকম পাতলা পাতলা করে বিছিয়ে নেওয়া হলো। এবারে এতেও সেই খড়ের আঁটি যে খুলে রাখা হয়েছিল সেইগুলা দিয়ে এটাকে মাঝখানে এরকম যদি আমরা ওর উপরে যদি ফেলিয়ে রাখি, তাহলে আমরা পেপারটা যখন ঢাকা দেবো বা খুলবো তখন খড়টা আর সরে যাবে না। তো এবারে আমরা একটা সাদা পলিথিন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো 7 দিনের জন্য। 7 দিনের আগে কিন্তু খোলা হবে না। অনেকে প্রশ্ন করে এর ভিতরে ঘামিয়ে যাচ্ছে, এর ভিতরে সাদা সাদা জলের দাগ হয়ে যাচ্ছে, কি করব? দেখুন, যেহেতু খড়টা ভিজা আছে, আমরা যদি পেপারটা ঢাকা দিয়ে রাখি তাহলে তার ভিতরে তো ঘামাবে, এইটা কোনো প্রবলেম নয়। কিন্তু অনেকে কি করে, ওই পেপারটা খুলে দেয়, খুলে একটু বাতাস খাওয়ায়, আবার ঢাকা দিয়ে দেয়। তো এরকম অনেক কমেন্ট আসে, অনেকে ফোন করে জিজ্ঞাসা করে, তাই আপনাদেরকে বলে দিলাম ভিডিওতে যে 7 দিন পর্যন্ত পেপারটা আমরা খুলবো না। পেপারটা খুলে দিলে কিন্তু বেড খারাপ হয়ে যাবে। যখন 7 দিন পর্যন্ত আমরা এরকম ঢাকা দিয়ে রেখে দেবো, তার ভিতরে আমরা যদি হয় সম্ভব মাটিতে জল দিয়ে দেবো, জল দিয়ে ভিজিয়ে রাখবো, আর কিছু করবো না। কিন্তু 7 দিন যখন হয়ে যাবে, 7 দিনের পর আমরা পেপারটা খুলে দেবো। এবারে এইখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, দেখুন এইখানে হালকা হালকা রোদ লাগছে,
মানে এটা সকালবেলার রোদটা করা হয় না, তো একটু লেট করে যদি আমরা ওই রোদটা খাওয়াই তখন কিন্তু বেড গরম হয়ে যাবে। বিন্দু বিন্দু হয়ে একটু একটু রোদ পড়লে তাও চলবে, কিন্তু একেবারে যেন রোদ না লাগে। রোদ লাগলে কিন্তু বেড গরম হয়ে গেলে মাইসিলিয়ানগুলো নষ্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দর মাকড়সা ফাঁদের মতন মাইসিলিয়ান হয়ে গেছে। এবারে কিন্তু এতে পিন হেডও এসে গেছে। তো বন্ধুরা, এইটাকে আমরা যখন খুলবো সকাল 9টা-10টার দিকে পেপারটা খুলে দেবো, বা 7টা-8টার দিকে পেপারটা খুলে দেবো। আর খোলা এরকম রেখে দেবো বিকাল 3টা-4টা পর্যন্ত এরকম খোলা থাকবে। কারণ যখন অত্যধিক গরম হয় পেপারটা আমরা ঢাকা দিয়ে দিলে, এমনিতে গরম, তারপরে পেপার ঢাকা দিয়ে দিলে তার ভিতরে আরও গরম হয়ে যাবে, যার ফলে পিন হেডগুলো নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমরা একটু বেশি সময় খুলে রাখবো। আর এতে আমরা সেই দিন কিন্তু জল দিব না। অনেকে আমাকে জলের ব্যাপারে জিজ্ঞাসা করে যে জল এতে স্প্রে করা হবে কি না, বেড শুকিয়ে যাচ্ছে কি করব। আমরা জল স্প্রে করতে পারি। সেটা কখন স্প্রে করব না, দুপুরবেলার দিকে স্প্রে করব। এবারে যেদিন আমরা বেড থেকে পেপারটা খুলে কিন্তু সেই দিন আমরা জল না দেওয়ার চেষ্টা করব। সেই দিন দিলে কিন্তু মাইসিলিয়ানগুলো পচে যায়, যার ফলে পিন হেড আসে না। তো বন্ধুরা, এবারে দেখুন আমরা পেপারটা কিভাবে ঢাকা দেবো। অনেকে জিজ্ঞাসা করে আমরা যে পেপারটা যেরকম প্রথম থেকে আমরা পেপারটা প্যাক করে দিয়েছিলাম, বেঁধে দিয়েছিলাম, অনেকে বেঁধে দেয়, তো আমরা কি সেরকম বেঁধে দেবো না, পেপারটা এইরকম পড়ে থাকবে। দিলে কিন্তু আমাদের বেডটা খারাপ হবে না, বা নিচের দিক দিয়ে বাতাস যাওয়া আসা করবে। এবারে দেখবেন 11 থেকে 15 দিনের ভিতরে আমাদের মাশরুম হয়ে যায়। ঠিক দেখবেন 9 দিন 10 দিনের বেলায় আমাদের এই বেডগুলায় পিনহেডগুলো বড় হয়ে যাবে। এবারে বলি আপনাদেরকে, জলটা যখন স্প্রে করবেন খড়গুলাকে লক্ষ্য করুন। খড়গুলা কিন্তু উপরের দিকে একটু একটু শুকনো শুকনো মনে হচ্ছে। যখন এইরকম খড় একটু একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন আমরা জল স্প্রে করতে পারি, কিন্তু তার আগে আমরা জল দেবো না। বেডে যদি এমনিতে তো বেডে রস থাকে, কিন্তু যদি বেডে মানে জলের পরিমাণটা বেশি থাকে তখন কিন্তু আমরা এই জলটা স্প্রে করব না। জলটা হালকা হালকা যেরকম কীটনাশক স্প্রে করা হয় সেইরকম আমরা জলটা স্প্রে করব। বেশি পরিমাণে জল দিলে পিনহেড নষ্ট হয়ে যায়। এইখানে আমরা একটা ভুল করে থাকি। সারাদিনে আমরা একবার জল স্প্রে করব, সেটা আবার দুপুরবেলার দিকে। পেপারটা সঙ্গে সঙ্গে খুলে সঙ্গে সঙ্গে জল দেওয়া হবে না, বা জল দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা পেপারটা ঢাকা দেবো না। কমসে কম 1-1.5 ঘন্টা আমরা ফাঁকা রেখে দেবো। অনেকের প্রশ্ন থাকে যে এখন তো বর্ষাকাল শুরু হয়ে যাচ্ছে, আমরা পেপার যদি খুলে দিই তাহলে বেড খারাপ হয়ে যাবে, বা আমরা কি করব বৃষ্টি হলে। দেখুন, এই সাদা পেপারটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে বর্ষা হোক যাই হোক কোনো প্রবলেম হবে না। আর যখন বর্ষাকালে তো যদি বৃষ্টি সবসময় লেগে থাকে তাহলে তো পেপারটা খোলাই যাবে না। শুধু আমরা পেপারটা নিচ থেকে খুলে দেবো, কিন্তু পেপারটা এর উপরে পড়ে থাকবে। এবারে দেখুন 14-15 দিনের ভিতরে আমাদের বেডে মাশরুম হয়ে যায়। আর একটা একটা বেড থেকে আমরা 2 থেকে 3 দিন পর্যন্ত ফলন পেয়ে থাকি। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন পর্যন্ত আমরা ফলন পেয়ে থাকি। তারপরে আর ফলন হয় না। যদি আমরা এরকম 10-15 দিন আবার বেডটাকে রেখে দিই তাহলে কিছুটা মাশরুম হওয়ার সম্ভাবনা থাকে। এইখানে আপনাদের মনে প্রশ্ন আছে নিশ্চয় যে আমরা মাশরুম চাষ করব, বীজটা কোথা থেকে পাবো। দেখুন, যদি দীঘা থেকে বাসের সুবিধা থাকে তাহলে আমিও মাশরুমের বীজ দিয়ে থাকি। আমাদের বীজ তৈরি হয়, তাহলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর যদি দীঘা থেকে বাসের সুবিধা না থাকে তাহলে আপনারা অনলাইন থেকে নিতে পারেন, বা পাশাপাশি যারা মাশরুম চাষ করে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা মাশরুম বীজ নিতে পারেন। নাহলে আমার এই ভিডিও দেখার সময় স্ক্রিনে টাচ করবেন। টাচ করলে দেখবেন কিছুটা মাশরুম বীজের লিঙ্ক চলে আসবে। যদি আপনি সেখান থেকে কিনতে চান ফ্লিপকার্ট, আমাজন থেকে, তাহলে কিনতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।